নমস্কার। আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন, আপনাদের উদ্দেশ্যেই আমার এই পাঠ করা। আমরা তো সময় পাই না না। এবার অযাচিতভাবে যদি শোনার সুযোগটা থাকে, আপনারা অবশ্যই শুনবেন। মহাভারতকে সম্মান জানিয়ে প্রতিনিয়ত আমার এই পাঠগুলো শুনুন। আমরা জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ করব, আর খুব ভালো থাকবো আমরা। ভগবান আপনাদের মঙ্গল করুন, আপনারা সকলে ভালো থাকবেন। আজকে যেখান থেকে পড়ব সেটা হলো ব্রাহ্মণের আরণ্য উদ্ধারের জন্য পাণ্ডবদের মৃগকে অনুসরণ এবং ভীম ও 3 ভ্রাতার এক সরোবরে অচেতন হয়ে পড়া। রাজা জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন, মুনিবর, দ্রৌপদীকে জয়দ্রথ হরণ করায় পাণ্ডবরা তো অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। ফিরে পাওয়ার পর তাঁরা কি করলেন? বৈশম্পায়ন বললেন, দ্রৌপদীকে জয়দ্রথ এইভাবে হরণ করায় রাজা যুধিষ্ঠির উদ্বিগ্ন চিত্তে কাম্যক বন ছেড়ে ভ্রাতাদের নিয়ে পুনরায় দৈত্যবনেই ফিরে এলেন। সেই বনে প্রচুর ফলমূল ও রমণীয় বৃক্ষের সমাবেশ ছিল। সেখানে তাঁরা মিতাহারী হয়ে ফলাহার করে দ্রৌপদীকে নিয়ে বাস করতে লাগলেন। একদিন সেই বনে এক ব্রাহ্মণের অরণিকাষ্ঠে এক হরিণ তার শৃঙ্গ খসতে থাকে। দৈবাত সেটি তার শৃঙ্গে আটকে যায়। হরিণটি বেশ হৃষ্টপুষ্ট ছিল। সে সেই মন্থর কাষ্ঠ সহ লাফাতে লাফাতে অন্য আশ্রমে চলে গেল। তাই দেখে ব্রাহ্মণ অগ্নি হোত্র রক্ষার জন্য কাষ্ঠ না পেয়ে হতচকিত হয়ে তাড়াতাড়ি পাণ্ডবদের কাছে এলেন। তিনি ভ্রাতাসহ উপবিষ্ট যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, রাজন, আমি অরণি সহ মন্থন কাঠ এক বৃক্ষে টাঙিয়ে রেখেছিলাম। এক হরিণ তাতে তার শৃঙ্গ খসতে গেলে সেটি তার শৃঙ্গে আটকে যায়। বিশাল হরিণটি সেটি নিয়ে পালিয়ে গেছে। আপনারা তার পায়ের চিহ্ন দেখে সেই মন্থন কাষ্ঠটি খুঁজে এনে দিন, যাতে আমার অগ্নিহোত্র রক্ষা পায়। ব্রাহ্মণের কথা শুনে মহারাজ যুধিষ্ঠির দুঃখিত হলেন এবং ভাইদের নিয়ে বন্দুক হাতে হরিণ খুঁজতে গেলেন। ভাইরা সকলেই তাকে মারধর খুব চেষ্টা করলেন, কিন্তু তাঁরা সফল হলেন না এবং হরিণটিও তাঁদের চোখের আড়ালে চলে গেল। তাকে দেখতে না পেয়ে পাণ্ডবরা দুঃখিত ও চিন্তিত হলেন। ঘুরতে ঘুরতে তাঁরা গভীর জঙ্গলে এসে বটবৃক্ষের কাছে পৌঁছালেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তাঁরা সেই বৃক্ষের ছায়ায় বসলেন। তখন ধর্মরাজ নকুলকে বললেন, নকুল, তোমার ভ্রাতারা সবাই ক্লান্ত ও তৃষ্ণার্ত। এখানে কাছেই কোথাও জল আছে কিনা দেখো তো। নকুল ঠিক আছে বলে গাছে উঠে এদিক ওদিক তাকিয়ে বললেন, রাজন, জলের কাছে যেসব বৃক্ষ হয় তেমন বহু বৃক্ষ আমি দেখতে পাচ্ছি এবং সারস পাখির ডাকও শুনতে পাচ্ছি। তাই কাছেই নিশ্চয়ই জল আছে। সত্যনিষ্ঠ যুধিষ্ঠির তখন বললেন, সৌম্য, তুমি শীঘ্র যাও, আমাদের জন্য জল নিয়ে এসো। জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশে নকুল আচ্ছা বলে খুব তাড়াতাড়ি সেই জলাশয়ের কাছে পৌঁছালেন। সারস বেষ্টিত নির্মল জলাশয় থেকে নকুল সেই জলের পানের জন্য ঝুঁকলেন। তখনই এক দৈববাণী শুনতে পেলেন, প্রিয় নকুল, জল পানের চেষ্টা করুন। আমার একটি নিয়ম আছে, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে জল পান করবে এবং নিয়ে যাবে। কিন্তু নকুলের অত্যন্ত তৃষ্ণা পেয়েছিল। তিনি সেই বাণীর আদেশ গ্রাহ্য না করেই শীতল জল পান করলে তক্ষুনি অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। নকুলের বিলম্ব দেখে কুন্তিনন্দন যুধিষ্ঠির বীর সহদেবকে বললেন, সহদেব, তোমার ভ্রাতা নকুল অনেকক্ষণ গেছে, অতএব তুমি গিয়ে তার খোঁজ করো এবং জলও নিয়ে এসো। সহদেব ঠিক আছে বলে জলের দিকে গেলেন। সেখানে গিয়ে সহদেব দেখলেন নকুল মৃতাবস্থায় মাটিতে পড়ে আছেন। ভাইয়ের জন্য তার অত্যন্ত দুঃখিত হলো। এদিকে পিপাসাতেও কষ্ট পাচ্ছিলেন, তাই তিনি জলের দিকে এগোলেন। তখন সেই দৈববাণী আবার শোনা গেল, প্রিয় সহদেব, জলপানের চেষ্টা করো না। আমার একটি নিয়ম আছে, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জলপান করবে এবং নিয়ে যাবে। সহদেব অত্যন্ত তৃষ্ণার্ত ছিলেন। তিনিও সেই বাণী গ্রাহ্য করলেন না। যখনই তিনি সেই শীতল জল পান করলেন, তাঁরও নকুলের গতি প্রাপ্ত হল। ধর্মরাজ এবার অর্জুনকে বললেন, শত্রুদমন অর্জুন, তোমার ভাই নকুল ও সহদেব অনেকক্ষণ আগে গেছে, তুমি তাদের অন্বেষণ করো এবং জলও আনো। ভাই, আমরা বিপন্ন, তুমিই একমাত্র উপায়।
অর্জুন তখন ধনুর্বাণ ও তলোয়ার নিয়ে সরোবরে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন তার দুই ভাই মৃত অবস্থায় পড়ে আছেন। পার্থ অত্যন্ত শোকার্ত চিত্তে বনের মধ্যে সব দিক দেখতে লাগলেন, কিন্তু তিনি কোনো প্রাণীরই সাক্ষাৎ পেলেন না। জল পিপাসা পাওয়ায় তিনি তখন জলের দিকে গেলেন। সেই সময় তিনি দৈববাণী শুনতে পেলেন, কুন্তিনন্দন, তুমি জলের দিকে কেন যাচ্ছ? তুমি জোর করে এই জল পান করতে পারবে না। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দাও তাহলে জল পান করতে পারবে এবং নিয়েও যেতে পারবে। এইভাবে বাধাপ্রাপ্ত হয়ে অর্জুন বললেন, সাহস থাকলে সামনে এসো, তারপর আমার বাণে বিদ্ধ হলে আর এমন কথা বলা সাহস করবে না। এই কথা বলে অর্জুন শব্দভেদের কৌশল দেখিয়ে সমস্ত দিক অভিমন্ত্রিত বাণের দ্বারা ব্যক্ত করে দিলেন। তখন যক্ষ বললেন, অর্জুন, এই বৃথা চেষ্টায় কি লাভ? আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি জলপান করতে পারো, উত্তর না দিয়ে জলপান করলেই মারা পড়বে। যক্ষের কথা গ্রাহ্য না করে সব্যসাচী অর্জুন জলপান করলেন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে গেলেন। কুন্তিনন্দন যুধিষ্ঠির তারপর ভীমকে বললেন, ভরতনন্দন, নকুল, সহদেব এবং অর্জুন অনেকক্ষণ জল আনতে গেছে, এখনো তারা কেউ ফিরে এলো না। তুমি যাও, দেখো কেন ওদের এত দেরি, আসার সময় জল আনবে। ভীম ঠিক আছে বলে সেই স্থানে গেলেন যেখানে তাঁর সব ভাইরা মৃত অবস্থায় পড়েছিলেন। তাঁদের এই অবস্থায় দেখে ভীম অত্যন্ত দুঃখিত হলেন। এদিকে পিপাসাতেও তিনি অত্যন্ত কাতর ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এ কোনো যক্ষ বা রাক্ষসের কাজ, আজ আমার সঙ্গে তার যুদ্ধ করতে হবে, অতএব আগে জলপান করে নিন। এই ভেবে তিনি পিপাসার্থ হয়ে জলপান করতে গেলেন। এর মধ্যে যক্ষ বলে উঠলেন, ভীম, সাহস করো না, আমার একটা নিয়ম আছে, আমার প্রশ্নের উত্তর দিয়ে জলপান করতেও পারবে এবং জল নিয়ে যেতেও পারবে। তেজস্বী যক্ষ এই কথা বললেও ভীম তার প্রশ্নের উত্তর না দিয়ে জলপান করলেন এবং তাঁরও একই দুর্দশা হল। নমস্কার।